ওয়ানডে ক্রিকেটে নিজেদের চিরচেনা ছন্দ হারিয়ে ফেলেছে বাংলাদেশ। একসময় ধারাবাহিক সাফল্য অভ্যস্ত টাইগাররা এখন ভুগছে নিজেদের প্রিয় ফরম্যাটে। সবশেষ 10 ওয়ানডের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া টাইগাররা আফগানিস্তানের বিপক্ষে চলমান সিরিজও দেখিয়েছে একই চিত্র। বিশেষ করে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটারদের ব্যর্থতায় সিরিজ খোয়াতে হয়েছে বাংলাদেশকে। এই ব্যর্থতার পেছনে দলের স্পিন বোলিং কোচ মোশতাক আহমেদ দায় দেখছেন ব্যাটারদের টেম্পারমেন্ট ও পরিকল্পনার ঘাটতিতে। ম্যাচ শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মুশতাক বলেন, আমাদের ফিল্ডিংয়ের মান অনেক ভালো, আমাদের ফিটনেস ভালো, আমাদের স্পিন বিভাগ খুব ভালো হচ্ছে। আমি স্পিন বোলিং কোচ বলে এটা বলছি না, ফাস্ট বোলারও অনেক উন্নতি করছে। সুতরাং সার্বিকভাবে আমাদের সিস্টেম ঠিকঠাক চলছে। আমাদের মিডল অর্ডারে ব্যাটিংটা ঠিকঠাক করতে হবে। মুশতাক মনে করেন, ওয়ানডে ফরম্যাটে টিকে থাকতে হলে ব্যাটারদের আরও বেশি ধৈর্যশীল ও কৌশলী হতে হবে। টি-20-র আগ্রাসী মানসিকতা নিয়ে 50 ওভারের খেলায় নামলে ফলাফল ইতিবাচক আসবে না। তিনি বলেন, আমাদের 7 জন ব্যাটসম্যান খেলছে এবং 7 জনই খুব ভালো। ওয়ানডে ঠিক একটা মিনি টেস্ট ক্রিকেট, আর টেস্ট ক্রিকেটের মানে হলো আপনার ধৈর্য ধরতে হবে, আপনার ভালো টেম্পারমেন্ট থাকতে হবে। টেম্পারমেন্ট থাকার মানে হলো এই পরিস্থিতিতে রশিদ এবং অন্য ভালো স্পিনারদের বিপক্ষে আপনার সিঙ্গেল নিতে জানতে হবে। আপনার স্কোর করার বিকল্পগুলো ভালো হতে হবে। আপনি যত সোজা খেলবেন তত বেশি লাভবান হবেন। দিন কয়েক আগেই রশিদ, নবী, ওমর জাইদের এই আফগান দলকেই টি-20 সিরিজে হারিয়েছে বাংলাদেশ। তাও আবার 3 ম্যাচের সিরিজ জিতেছে আফগানদের হোয়াইট ওয়াশ করেই। মুশতাক অবশ্য মনে করেন, ফর্মের পরিবর্তনের কারণেই ব্যাটারদের এমন করুণ দশা। মুশতাক জানান, আমার মনে হয় টি-20 থেকে যখন আমরা 50 ওভারে এসেছি তখন আমাদের ব্যাটিংয়ের সমস্যা হয়েছে, বাকি সবকিছু ঠিকঠাক কাজ করছে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মুশতাকের মতে, ওয়ানডে ক্রিকেটে সফল হতে হলে ব্যাটারদের পরিস্থিতি বুঝে খেলার মানসিকতা গড়ে তুলতে হবে। আফগান স্পিনার রশিদ খানকে উদাহরণ হিসেবে টেনে মুশতাক বলেন, আপনি যদি 2-3 ওভার ডট বল খেলেন তাহলে রশিদের মতো একজন কোয়ালিটি স্পিনারের বিপক্ষে আপনি বড় শট মারতে পারবেন না। এটা আমার পর্যবেক্ষণ। তারা রশিদকে খেলছে, বলকে নয়। সে খুব বেশি বল স্পিন করায় না, কিন্তু তার অনেক ভ্যালু আছে। সে খুব অভিজ্ঞ, সে একজন উইকেট শিকারী। সে চ্যালেঞ্জ করে কারণ তার লাইন লেন্থ খুব ধারাবাহিক। তাই আমার মনে হয় আমাদের কখনো কখনো বল খেলতে হবে, বোলারকে নয়। যদিও ব্যাটিংয়ে সমস্যা স্পষ্ট, তবে মুশতাক দলের বোলিং ইউনিট নিয়ে ভীষণ সন্তুষ্ট। তিনি জানান, আমি সবসময় বিশ্বাস করি যে আমাদের একটি ভালো দল আছে, কিন্তু এই পারফরমেন্স ড্রেসিং রুমে আমাদের যে পরিমাণ প্রতিভা আছে তা দেখায় না। তবে এই কথা বলার পরেও বাংলাদেশের জন্য অনেক ইতিবাচক দিক রয়েছে। বোলিং ইউনিট খুব ভালো কাজ করছে, ফাস্ট বোলার ও স্পিনাররা তাদের বিভাগে উন্নতি করছে। তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ব্যাটিং উন্নত করতে হবে। তবে সব সমালোচনার মাঝেও মুশতাক আহমেদ আশাহত হননি। দীর্ঘদিন ইংল্যান্ড, পাকিস্তান ও বিভিন্ন ফ্রাঞ্চাইজি লিগে কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি জানেন, প্রতিভা থাকলে সময় মতো ঘুরে দাঁড়ানো সম্ভব। তার মতে, বাংলাদেশ ক্রিকেটের প্রতিভার ঘাটতি নেই, দরকার কেবল আত্মবিশ্বাস ও পরিকল্পনার ধারাবাহিকতা। তিনি বলেন, এই পারফরমেন্স আমাদের ড্রেসিং রুমের প্রতিভা প্রকাশ করছে না, তবে আমি বিশ্বাস করি সামান্য ব্যাটিং ইউনিট উন্নতি হলেই আমরা আবার জয়ের ধারায় ফিরব। নাজমুস সাকিব, অন ফিল্ড।